আবারও চোখ রাঙাতে শুরু করেছে করোনা ভাইরাস। গেল বছর পরিস্থিতি ভালো থাকলেও এবছর ফের লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গত 24 ঘন্টায় সারা দেশে 174টি নমুনা পরীক্ষা করা হয়, যার বিপরীতে শনাক্ত হয়েছে 15 জন। শুধু চলতি মাসে 13 দিনেই করোনা রোগী শনাক্ত হয়েছে 94 জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, সংক্রমণ বৃদ্ধিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্বাস্থ্যবিধি মেনে চললে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদন। 2020 সালের শুরুর দিকে করোনা ভাইরাসের ভয়াবহ রূপ দেখেছিল গোটা বিশ্ববাসী। লন্ডভন্ড করে দিয়েছিল জনজীবন। ভয়াবহ সেই দুঃসময়ের 5 বছর যেতে না যেতে আবারও চোখ রাঙাচ্ছে কোভিড-19 করোনা ভাইরাস। পার্শ্ববর্তী দেশ ভারত সহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে আবারও দেখা দিচ্ছে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট। বাংলাদেশেও ব্যাপকভাবে সংক্রমণ বাড়ছে। গত 24 ঘন্টায় সারা দেশে 174টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 15 জনের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত এপ্রিল মাসে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল 23 জন। মে মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 86 জনে, আর জুন মাসে এখন পর্যন্ত দাঁড়িয়েছে 94 জন। অর্থাৎ সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে করোনা শনাক্তের হার। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ বৃদ্ধিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জনস্বাস্থ্য মেনে চললে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। করোনা বেড়ে গেছে, কিন্তু খুব একটা বিপজ্জনক সেটা বলা যাবে না। কিন্তু বেশি যদি করোনা ছড়ায়, তাহলে যারা ঝুঁকিপূর্ণ মানুষ, তারা করোনা আক্রান্ত হলে তাদের শরীরের অবস্থা গুরুতর হতে পারে। সেজন্য আমাদেরকে যে করোনার যে স্বাস্থ্যবিধিগুলো তো আমরা জানি, সাবান দিয়ে হাত ধুতে হবে, জনসমক্ষে কফ থুতু ফেলা যাবে না, মাস্ক পরে যেখানে খুব বেশি ভিড় সেখানে যেতে হবে। সরকারের পক্ষ থেকে করণীয় হচ্ছে, সর্বপ্রথম হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে যেন মানুষ ঢুকলে সাবান দিয়ে হাত ধুয়ে ঢুকতে পারে সেই ব্যবস্থা রাখা। সংক্রমণ রোধে হাসপাতাল কিংবা জনস্বাস্থ্য কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় পরীক্ষা কিটের মজুদের কথা বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এটা এরকম একটি অবস্থা তৈরি করতে হবে, মানুষ যেন বোঝে তারা করোনায় আক্রান্ত হলে চিকিৎসা বা স্বাস্থ্যসেবায় অবহেলা হবে না। এটা দ্বিতীয়ত, মানুষকে একটু আত্মবিশ্বাস যোগানো, আর কতগুলো জায়গায় মেনে চলা। যেমন আমার ঠান্ডা সর্দি লাগলো, আমার উচিত বাসায় বসে থাকা, বাইরে না আসা। আসলেও যদি খুব বেশি প্রয়োজনে আসতে হয়, আমি মাস্ক ব্যবহার করব। সরকারের পক্ষ থেকে পরীক্ষা করার একটা ব্যবস্থা করা দরকার, দ্রুত কিট নিয়ে আসা দরকার, এবং সেটি বিনামূল্যে সর্বত্রই ব্যবস্থাটাকে উন্মুক্ত করে দেওয়া উচিত। তাহলে কিন্তু একটা বড় কাজ হয়। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় 2020 সালের 8 মার্চ। ওই বছর মারা যান 7,559 জন। সবচেয়ে বেশি মারা যান 2021 সালে। ওই বছর 20,513 জনের মৃত্যু দেখে দেশবাসী। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।